আসসালামু আলাইকুম। হাসান ট্রাভেলসে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব ই-পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে। কীভাবে ই-পাসপোর্টের আবেদন করবেন, কীভাবে ফিস জমা করবেন এবং কীভাবে আপনি সরাসরি দূতাবাসে বা কনসুলেটরে পাসপোর্ট জমা করবেন। প্রথমত আমাদেরকে এই বিষয়টি জানতে হবে ই-পাসপোর্ট আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন। ই-পাসপোর্ট আবেদন করতে হলে প্রথমত আপনার প্রয়োজন হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন। এই দুটির যে কোনো একটি হলেই আপনি আবেদন করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন অবশ্য অনলাইন ভেরিফাইড হতে হবে। এর পরবর্তীতে প্রয়োজন হবে আপনার পূর্ববর্তী পাসপোর্ট এবং ওমানের আইডি কার্ড। এই ডকুমেন্টসগুলো নিয়েই সরাসরি আমাদের অফিসে এসে আপনি ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সংশোধন সীমিত সংখ্যক কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য। যেমন আপনার নামের একটি অংশ নেই বা নামের বানানের ক্ষেত্রে কিছুটা ভুল থাকতে পারে, সেটি সংশোধন। এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে বয়সের ক্ষেত্রে সংশোধন সর্বোচ্চ 3 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এর বেশি যদি আপনার ডিফারেন্স থাকে সেক্ষেত্রে আপনার সংশোধন গ্রহণযোগ্য হবে না। সঠিক নিয়মে আবেদন করার পরবর্তীতে আপনার পাসপোর্ট ফি বর্তমানে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। যেটি পূর্বে ক্যাশে গ্রহণ করা হতো, সেটি এখন আর ক্যাশে গ্রহণ করা হয় না, ব্যাংকের মাধ্যমেই পরিশোধ করতে হবে। অর্থাৎ অনলাইন আবেদন করেই আপনি আপনার পাসপোর্টের যে ফি, এটি ব্যাংকের মাধ্যমেই পরিশোধ করতে হবে এবং পরবর্তীতে আপনি সরাসরি দূতাবাসে গিয়ে জমা করার জন্য যে সিরিয়াল স্লট থাকে সেটি অনলাইনে দূতাবাসের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে গ্রহণ করতে হবে। অথবা বিভিন্ন স্থানে কনসুলেট ট্যুর অনুষ্ঠিত হয়ে থাকে, সেসব কনসুলেট ট্যুরের জন্য নির্দিষ্ট সময়ে সিরিয়ালের জন্য স্লট দেওয়া হয়। কনসুলেট ট্যুরে যেহেতু সীমিত সংখ্যক স্লট থাকে, সেক্ষেত্রে আপনার সীমিত স্লটে যদি সময় পেয়ে থাকেন তাহলে আপনি কনসুলেট ট্যুরে আপনার পাসপোর্টটি জমা করতে পারবেন। অন্যথায় সরাসরি আপনি দূতাবাসের নির্দিষ্ট স্লটে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে পাসপোর্ট জমা করতে পারবেন। তাই দেরি না করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন এবং সঠিক নিয়মে এই পাসপোর্টের আবেদন সম্পন্ন করুন।